নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। গরমটা কিন্তু বন্ধুরা হালকা হালকা বোঝাই যাচ্ছে নাসিকে। তবে যে অন্য জায়গার তুলনায় যে খুব গরম তা কিন্তু না, একদম হালকা। মানে হালকা একটা পাতলা চাদর ইউজ করাও যায়, নাও করা যায়। কিন্তু ফ্যান কিন্তু আমি চালাচ্ছি কন্টিনিউ আজ এক সপ্তাহ 10 দিন ধরে। যাই হোক, কোথায় কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর যেহেতু নাসিক একটা হিল স্টেশন, ওই জন্য কিন্তু গরমটা খুব একটা বোঝা কোনো সময়ই যায় না। যদি কোনো সময় মারাত্মক গরম পড়ে তবে কিন্তু এখানে হালকা হালকা গরমটা বেশ পড়ে। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু ব্ল্যাঙ্কেট দুটোকে ভালো করে রোদে দিয়ে কদিন ধরে কিন্তু তারপরে তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বিছানার পরে কিন্তু কোনো ব্ল্যাঙ্কেট নেই। তার মানে বুঝতেই পারছো যে গরমটা হালকা হালকা পড়েছে, শুধু দুটো বিছানার চাদরই রেখেছি। আর আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে যেন কখন টুপ করে বৃষ্টি ধরবে। কর্তামশাই চলে গেছে অফিসে। মেয়ে দুটির কিন্তু আজকে স্কুল ছুটি। কালকে রাতেই আমাকে বলে রেখে দিয়েছে, মামা তুমি কিন্তু আজকে সকালবেলায় দুধ দেবে না। মানে আজকে সকালের কথা কালকে রাতে আমার সাথে বলা হয়ে গেছে, তুমি কিন্তু সকাল সকাল চাউমিন বানিয়ে দেবে। কোন মানুষ সকালে চাউমিন খায় জানি না, আমার কিন্তু একদমই ইচ্ছা না, কিন্তু কিছু করার নেই, অগত্যা করে দিতেই হচ্ছে চাউমিন। আর আমি কিন্তু বানাই সব সময় ঘরে, একদম সিম্পল। দেখতেই পাচ্ছ কীভাবে বানালাম, কিছুই কিন্তু এর মধ্যে নয়, শুধু চাউমিনটা সিদ্ধ করলাম, সামান্য একটু তেল দিয়েছি, একটু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই কিন্তু আমার মেয়েদের বেশ লাগবে। আমারও কিন্তু সিম্পল চাউমিন ভালো লাগে, কিন্তু যদি একটু উপর দিয়ে ডিম ভেজে দিতাম, ডিমের ভুজি করে, তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু যেহেতু সকালবেলায়, ওই জন্য কিন্তু ডিমের ভুজি দেবো না, তার পরিবর্তে একটু শসা কুচি করে দেবো। শসা দিয়ে চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। মেয়ে দুটো ঘুমের থেকে উঠে চলে গেছে, ওদের বান্ধবীরা এসে ডাকতে। কেন কি আজকে মহারাষ্ট্রের সমস্ত স্কুলই ছুটি, নাসিকের সমস্ত স্কুল ছুটি। ওরা চলে গেছে খেলতে। কিছুই কিন্তু খায়নি, না খেয়ে দাঁত মেজে ব্রাশ করে চলে গেছে, বন্ধুরা এসছে বলে। তাই ভাবলাম না, আমি একটু শসা দিয়ে খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে গেলে চাউমিন খেতেও ইচ্ছা করবে না, তারপরে আমার মুডও হবে না চাউমিন খাওয়ার। ওই জন্য গরম গরম আমি একটু শসার কুচি দিয়ে চাউমিন খেয়ে নিলাম। তারপরে কিন্তু মেশিনে বেশ খানিকটা জামাকাপড় কাচতে দিয়েছি। বাইরে আসলাম, দেখলাম রডগুলো ভালো একটু একটু নোংরা নোংরা পড়েছে। আর এই নোংরা রডের মধ্যে যদি আমি জামাকাপড় দিই, পরিষ্কার জামাকাপড়গুলো এমনিই নোংরা হয়ে যাবে। ওর থেকে ভালো যদি রডগুলো একটু মুছে নিই ভালো করে, তারপরে যদি জামাকাপড় মেলায়, তাহলে কিন্তু জামাকাপড়গুলো পরিষ্কার থাকবে। দেখো জামাকাপড়গুলো কিন্তু মেশিনে কাচা হয়ে গেছে। আবার ঝপাঝপ আমি এগুলোকে মেলিয়ে দিই। যেহেতু মেঘলা আকাশ, ওই জন্য কিন্তু আজকে একদমই শুকাবে না। এগুলো মোটামুটি শুকাতে একদিন তো লাগবে, মোটামুটি কালকে সকালবেলার মধ্যে কিন্তু শুকাবে। ততক্ষণ আমি কিন্তু তুলবো না, এরকম ভারণটাতেই থাকবে। তো জামা কাপড় মেলানোর পরে ভাবলাম কম্পিউটার রুমটা, মানে এই রুমটা একটু পরিষ্কার করি। কেন কি এই রুমটাতে আমারও কাজে লাগে। আমি কম্পিউটারে এডিট করি, মোবাইলে করি, কিন্তু কম্পিউটারও অনেক সময় আমাকে করতে লাগে। তা যে জায়গাটায় বসে কাজ করা হয়, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা অবশ্যই দরকার। আর এই যে মেয়েদের বইয়ের কাপড়, সমস্ত বইপত্র এখানে আছে। তা কালকে কি করলো, সন্ধ্যাবেলার দিকে না বইগুলো, পুরনো বইগুলো এক জায়গায় রাখলো। আর আমি বললাম নতুন বই তো নিয়ে আসবো, তার জন্য একটু জায়গা ফাঁকা রাখতে। ওই জন্য নতুন বইগুলোর জন্য একটু জায়গা ফাঁকাও রেখে দিয়েছে। পুরনো বইগুলো কিন্তু আর কোনো কাজে লাগবে না, যদি কেউ চায় তাকে দিয়ে দেবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কাপড়টা কিন্তু ভালোই পরিষ্কার করেছে দুইজন। তা যাই হোক, কাপড় পরিষ্কার করা হয়ে গেল, কম্পিউটার রুম পরিষ্কার করা হয়ে গেল। আর সব থেকে যেটা বড় কাজ, এই সোফাটা পরিষ্কার করা। সোফা যতক্ষণ পরিষ্কার না হয়, আমার মাথাটা একদমই শান্ত থাকে না, শুধু ভাবি কখন সোফা পরিষ্কার করব। তা যথারীতি আশিবাসি সমস্ত কাজ কমপ্লিট। আর এই যে এবার আসলাম আমি রান্নাঘরে। কি রান্না করব দেখো একটু। আমি আজকে পুরো সবজির ডিক্কিটা নিয়ে বসে পড়লাম। দেখতে পেয়েছো, খানিকটা পটল নিলাম, ছোট ছোট বেগুন নিয়েছি, আলু নিচ্ছি, একটু টমেটো, শসা নিয়েছি। মানে এই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু আজকে দুপুরে রান্নাপত্র কিন্তু আমি করব। আর তারপরে মনে হলো যে কটা পটল আছে এখানে, এক পায়ের পটলের দাম জানো তো বন্ধুরা কত? 50 টাকা। না 60 টাকা, সরি। এক পায়ে পটলের দাম 60 টাকা। মানে বুঝতেই পারছো এখানে পটল কেমন সোনার দামের দাম। তো এই কটা পটল ভাজলে কিছুই হবে না। তা ভাবলাম এইটুকুনি পটল দিয়ে কী করবো, ওর থেকে ভালো এর মধ্যে কটা সোয়াবিন মিশাই। আর আজকে একটু সাম্বার বানাবো, কারণ আমার বড় মেয়েটির না সাম্বার খুব পছন্দ। ও ঘরে থাকলেই প্রায় দিন বলে, মাম্মা সাম্বার চাওয়াল বানাও। তা বেশ খানিকটা, দেখতে পাচ্ছ এক কড়াই ভরে কিন্তু আমি সাম্বার বানিয়েছি। ওটা কিন্তু আজকের
ভাতের মধ্যে পুরো শেষ হয়ে যাবে, কেন কি সাম্বার দিয়ে কিন্তু কেউ শুকনো শুকনো খায় না, একটু বেশ রসা রসা খেতে ভালো লাগে। তার মধ্যে বানাচ্ছি আমি পটল আলু সয়াবিনের তরকারি। মেয়েরা আমার খেলে চলে এসেছে, কিন্তু ওরা কিন্তু চাউমিন খাচ্ছে না, এখন আইসক্রিম খাচ্ছে। চাউমিন কিন্তু এরকমই আছে, একটুও কিন্তু খেলো না। কিন্তু দেখো যদি না করতাম তাহলে দোষ হতো, তখন বলতো যে মাম্মা একটা দিন আমরা ঘরে আছি তুমি চাউমিন করে দাওনি, তখন দোষ। যাই হোক করে রেখে দিয়েছি, এখন খাচ্ছে না, সন্ধ্যেবেলায় খাবে, খাবে তো অবশ্যই, যাবে কোথায়। ওই জন্য আমি আর বেশি জোর করলাম না, কেন কি দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য চাউমিনটা থাক, সন্ধ্যেবেলায় গরম করে দেবো। সমস্ত কাজ বাজ আমার শেষ, তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে। যেহেতু সকালবেলায় আমি এক গাদা জামা কাপড় কেচেছি, ওই জন্য কিন্তু এখন আমি হাতেও একটাও কিন্তু জামা কাপড় ধুইনি, কেন সকালে তো কেচেই ফেললাম, এখন আর ধোয়ার কোনো প্রশ্ন নেই। ওই জন্য বন্ধুরা এখন আর কিন্তু আমার আর বেশি কাজের চাপ থাকে না। আমার কাজের চাপটা মোটামুটি সকালবেলার দিকেই হয়, তারপরে কিন্তু যত বেলাটা বাড়ে আমার কাজের চাপটা ততটা কমে। যাই হোক আমি একটু তৈরি হয়ে নিলাম, এবার যাব মেয়েদের খেতে দিতে, কেন কি অনেকক্ষণ ধরে বলছে তাড়াতাড়ি খেতে দাও আর খেতে দাও। কেন কি আজকে সাম্বার বানিয়েছি, আমার মেয়েদের খুবই পছন্দিদার জিনিস, ওই জন্য ওরা সাম্বার চাবল দিয়ে খাবে, তার মধ্যে দিয়ে দিলাম আমি কতগুলো সয়াবিনের টুকরো, কেন কি আমার দুই মেয়ে পটল একদমই খায় না। ওদের সাথে সাথে আমিও কিন্তু খেয়ে নিলাম। এরপরে সরাসরি তোমাদের সাথে দেখা করব সন্ধ্যেবেলায়। আমি আজকে একটু ঘুমিয়েছিলাম দুপুরে, ঘুমের থেকে ওঠার পরে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে আর মাথাটা বেশ যন্ত্রণা করছে। আসলে দুপুরে ঘুমানোর অভ্যাস নেই তো, জানি না কেন আজকে ঘুমালাম। যাই হোক ঘুমিয়ে নিয়েছি, কিন্তু শরীরটা মোটেই ভালো লাগছে না, কেন মাথাটার মধ্যে যেন টিপ টিপ করছে, মনে হয় না ঘুমালেই ভালো হতো। যাই হোক সন্ধ্যা যখন হয়ে গেছে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপর একটু পার্লারে যাব। অনেক দিন ধরে ভাবছি পার্লারে যাব করে, যাওয়া কিন্তু আর হচ্ছেই না। সন্ধে দেওয়া হয়ে গেছে, শরীরটা কিন্তু মোটেই ভাল লাগছে না, চলে আসলাম চা বসাতে। বন্ধুরা জানি না কেন নাসিকে না আসার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যদি ধরো কোনো সময় আমি দুপুরবেলা ঘুমাই, বিকালবেলা আমার মাথা যন্ত্রণা করবেই করবে। এটা শুধু আমার না, এটা না অনেকের ক্ষেত্রেই হয়। কেন যে এরকম হয় জানি না। দুপুর পর্যন্ত দিব্যি ভালো ছিলাম, কিন্তু এখন আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো মাথাটা কিন্তু বেশ টিপ টিপ করছে। যাই হোক এখন একটু সেজে গুজে নিলাম, নিয়ে এখন যাব পার্লারে। অন্য দিন সময় হয় না, আর পার্লার দিদিটাও কিন্তু দোকান খোলা থাকে না। যথারীতি হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্লারে। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, কেন কি দিদি একটু পরেই চলে যেত, শুধু আমার জন্য দিদি বসে আছে। আর এই দেখো কত রকমের শাড়ির কালেকশান দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটা নাওয়ারি শাড়ি, মানে মারাঠিদের স্পেশাল শাড়ি, যেটা ট্র্যাডিশনাল শাড়ি বলে না সেটা। তা দিদি অনেক সময় কসমেটিক শাড়ি রেন্টে দেয়, যেহেতু পার্লার সেহেতু অনেক জিনিসপত্রই কিন্তু আছে। দেখেছো দোকানটা পুরো ফাঁকা, আমার জন্য কিন্তু দিদি ওয়েট করছিল। যাই হোক ঝটপট আমি একটু ভ্রুটা তুলে নিই, তারপরে যাব আর একটা কাজে। আইভুরু করা হয়ে গেল, পার্লারের কাজ শেষ। এবার আমি যাচ্ছি ডিমার্টের দিকে, কেন কি মেয়েদের একটা জিনিস কিনতে হবে। আমার বড় মেয়েটির একটা কালো রঙের প্যান্ট কিনতে হবে, যেটা খুবই দরকার, স্কুলে লাগবে, একটা ফাংশন। এখানে ওখানে তো পাবো না, থেকে ডিমার্টে না কম পয়সা এসব জিনিস পাওয়া যায়। যথারীতি ডিমার্টে এসে গেলাম, কালো প্যান্ট কেনাও হয়ে গেল। মেয়েদের ডিমান্ড হচ্ছে আবার আইসক্রিম খাবে। একবার কিন্তু দুপুরে ঘরে আইসক্রিম ছিল, সেই আইসক্রিমটা খেলো, কিন্তু তাতেও পোষালো না। এখন রাত্রিরে কিন্তু আবার আইসক্রিম খাবে, তার সাথে ভুট্টা। যাই হোক কী আর করবো বলো। অনেক রাত কিন্তু হয়ে গেল বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পর্ব। তা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তা আজ এই পর্যন্তই বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।